আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যানের একটি অঙ্ক নিয়ে। দেখো, অঙ্কটি বোর্ডে দেওয়া আছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। এই মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দুটা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে আবার আমি কেন এই মধ্যক শ্রেণীর মধ্যমান নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। দেখো, সেটা করেছিলাম হলো যখন গণসংখ্যা অর্থাৎ উপাত্তের সংখ্যা জোড় থাকে। এবার কিন্তু গণসংখ্যা বা উপাত্তের সংখ্যা কিন্তু বিজোড় আছে। বিজোড় থাকলে মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে বের করব সেটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো, তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি। সমাধান, এখানে n ইকুয়াল n আমরা কি ধরব? তাহলে প্রথমে আমরা কি করব? মধ্যক শ্রেণীটা বের করব। মধ্যক শ্রেণী বের করতে হলে প্রথমেই আমাদের গণসংখ্যাগুলো যোগ করতে হবে, যোগ করে লিখতে হবে। দেখো, তাহলে এখানে n সমান আমরা এই গণসংখ্যাগুলো যোগ করি, দেখো 5, 12, 14, 4 এবং 2 এগুলো যদি যোগ করি তাহলে আমাদের আসবে কত? 37 আসবে 37। তাহলে 37টা কিন্তু অবশ্যই একটি বিজোড় সংখ্যা। 37টা অবশ্যই কিন্তু একটি বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলে আমাদের এখানে লিখতে হবে এভাবে। যদি জোড় সংখ্যা হতো তাহলে আমরা এভাবে লিখতে হবে যে n/2 যদি জোড় উপাত্ত হতো। কিন্তু এখানে কি বিজোড় উপাত্ত। বিজোড় উপাত্ত হলে অবশ্যই আমরা কি দেবো? এখানে n+1/2 তম পদ দেব, তম পদ। দেখো, তাহলে আমরা n এর মানটা বসিয়ে দেব। n এর মান কত? 37 যোগ 1/2 তম পদ, তম পদ। এখানে 37 আর 1 যদি যোগ করা যায় তাহলে হবে আমাদের 38/2 তম পদ। তার মানে এখানে আসবে কত? 19 তম পদ। অর্থাৎ 38কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে 19 তম পদ। তাহলে আমরা দেখব যে এই 19 তম পদটা কোথায় আছে। 19 তম পদ যেখানে আছে সেইটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। 19 তম পদ যেখানে আছে সেইটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। দেখো, 5 আর হলো 12 যদি যোগ করা যায় হবে 17। তার মানে 17, 19 তম পদ যদি যেতে চাই তাহলে আমাদের এই 14-র মধ্যে যেতে হবে। তার মানে এইটাই হবে আমার মধ্যক শ্রেণী। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং মধ্যক শ্রেণী হলো 55 থেকে 59। 55 থেকে 59 এইটাই কিন্তু আমার মধ্যক শ্রেণী। এখন দেখো, সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যমান এবং মধ্যবিন্দু কিন্তু একই জিনিস। দেখো, তাহলে এখন আমরা এই মধ্যক শ্রেণীর নিম্নসীমা আছে 55, উচ্চসীমা আছে 59, এই দুটি আমরা যোগ দেব। 55 যোগ 59 ভাগ 2। এখন দেখো, এই দুটো যদি আমরা যোগ করি 9 আর 5 হলো 14, 14 হলো 4 হাতে 1, 1 আর 5 6, 6 5 11, তাহলে 114 হলো। 114কে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে আসবে আমাদের কত? 57। এই 57ই কিন্তু আমাদের এই সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী,
তাহলে আমরা উপাত্ত বা গণসংখ্যা যদি বিজোড় থাকে তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমানটা কিভাবে বের করব সেটি কিন্তু আমি দেখিয়ে দিলাম। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।